আমাদের এই বোর্ডের একটা স্বপ্ন, বিশেষ করে আমাদের প্রেসিডেন্টের একটা স্বপ্ন যে এক্সেলেন্স সেন্টারটা ডেভেলপ করা। আমাদের প্রেসিডেন্ট করে উনি বিশ্বাস করেন জোড়াতালির বিপিএল হবে না। যে আসলে 17 বছর অনেকের অবদানকেই আপনার মূল্যায়ন করতে পারিনি আমরা, এবং কী প্রেক্ষাপট ছিল আপনাদের সবারই জানা। তাই আজকে আমাদের সুযোগ আসছে, এবং বিসিবি যে মানুষটি মরহুম আরাফাত রহমান কোকো, ওনার ক্রিকেটে যে অবদান, এটা নতুন করে বলার কিছু নাই, আপনাদের সবারই জানা। আজকে বিসিবি যে পর্যায়ে আছে, যে পাইপলাইনগুলো উনি তৈরি করে গিয়েছে সেই সময়, যার সুফল কিন্তু আমরা পরে গিয়ে পেয়েছি। এমনকি আপনার ধরেন আঞ্চলিক ক্রিকেট বলেন, জেলা ক্রিকেট বলেন, এমনকি যেহেতু উনি বগুড়ার কৃতি সন্তান, আমি নিজেও বগুড়ার মানুষ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম বলেন, এরকম ক্রিকেটের অনেক ইনফ্রাস্ট্রাকচার এবং প্লেয়ার্স বলেন, পাইপলাইন বলেন, ওনার অবদান অনস্বীকার্য। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা সুযোগ পেয়েছি আজকে এরকম একটা আয়োজন করার। তা আমরা ওনার জন্য দোয়া চাই, ওনার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আপনারাও যে এই দোয়ায় আপনারা এসেছেন, এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বগুড়ার স্টেডিয়ামের কথাটা আপনি বললেন, এটা অনেকদিন ধরেই আসলে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না, তার সম্প্রতি কিছু কাজও শুরু হয়েছে মনে হয়, এইটার আপডেটটা কি একটু বলবেন? জি, ইনশাল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে আমরা সংস্কারের যেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং কিছু কাজ শুরু হয়েছে। তো ইনশাল্লাহ আমরা আশা করি 1 বছর হয়তো সম্ভব হবে না, 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ এখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পারবো বলে আশা রাখি। ভাইয়া, সম্প্রতি প্রেসিডেন্ট হচ্ছে ভারত সফরে গেলেন, অনেক এক্সেলেন্সি নিয়ে কথা বলছিলেন, সেই সফরটা কেমন গেল এবং সেই সব সফরের একটু আউটকামটা যদি আমাদের জানান। যদিও আজকে দোয়া নিয়ে আয়োজন, তারপর যাই হোক আপনি প্রশ্ন করেছেন। আমরা যে মূলত এই ভিজিটটা ছিল হচ্ছে এক্সেলেন্স সেন্টারে আমরা ভিজিট করতে গিয়েছিলাম। আমাদের এই বোর্ডের একটা স্বপ্ন, বিশেষ করে আমাদের প্রেসিডেন্টের একটা স্বপ্ন যে এক্সেলেন্স সেন্টারটা ডেভেলপ করা বাংলাদেশের ক্রিকেটের জন্য। আসলে সত্যিকার অর্থে সেইভাবে কিন্তু আমরা ফ্যাসিলিটিস ডেভেলপ করতে পারিনি আমাদের ক্রিকেটারদের জন্য। তা আমরা এই বোর্ড বিশ্বাস করি যে এই ফ্যাসিলিটি এবং অবকাঠামো তৈরি করা, এটা আমরা বিশেষ গুরুত্ব দিব, এটা আমাদের প্রায়োরিটি। এবং তারই ফলশ্রুতিতে আমাদের এই এক্সেলেন্স সেন্টারের এই ভিজিট, এবং সেখান থেকে আমরা ধরেন আমাদের তো পরিকল্পনা আগে থেকে ছিলই, বাট স্বাভাবিকভাবে এই ট্যুরের মাধ্যমে আমরা অনেক কিছু দেখেছি বা অনেক কিছু জানতে পেরেছি, যেটা আমাদের এই যখন আমরা এটা কনস্ট্রাকশনে যাব তখন ইনশাল্লাহ এটাকে হেল্প করবে, এটাকে আমরা নতুনভাবে আরও কিছু এখানে সংযোজন বা সংশোধন করতে চাই কিনা। ভাইয়া, এই একই রিলেটেড কারেন্ট বিষয়ে আর কি, মানে এটা জিজ্ঞেস করতেই হয়, কারণ বোর্ড অনেক দিন ধরে কিছু বলছেন আর কি। অন্যদিকে অনেক কিছু হয়ে যাচ্ছে, মানে লাস্ট আপনি জানেনও যে ইন্ডিয়া সিরিজটা নিয়ে অনেক কথা হচ্ছে, এই মাসের শেষ দিকেই তাদের আসার কথা। তো সে কারণে এটা এখন মনে হয় বিসিবির টাইম এসেছে যে কোনো কিছু একটা বড় ওরকম কোনো স্টেজে কি গিয়েছে কিনা সিরিজ? আমরা যদি এটা একটা যে কোনো স্টেজে যখন ঘোষণা দেওয়ার মতো একটা স্টেজে যাব, তখন ইনশাল্লাহ আমরা জানাবো। বাট আমরা আমাদের চেষ্টা চালাচ্ছি বা এরকম একটা পর্যায়ে আছে। এখনই কি অবস্থায় আছে এটা আমার মনে হয় আরও 2-4 দিন গেলে বা এটা আর কিছুদিন গেলে আমরা এটার একটা আপনাদেরকে কনক্রিট আপডেট দিতে পারবো, সেটাই ভালো হবে, এখন কমেন্ট না করে। আপনারা কি এখন আশাবাদী? আমরা সবসময় আশাবাদী। আচ্ছা, আসলে যেটা অফিসিয়ালি তো কিছু হয় নাই, সেজন্য আমরা সবাই আশাবাদী। জি, বাস্তবতা অন্য কথা বলছে। যদি কোনো কারণে না হয়, এই স্লটটা থেকে আমরা অন্য কোনো চিন্তা করবো। হ্যাঁ, সেই পরিকল্পনা আমাদের আছে। ইন কেস যদি আমাদের অন্যভাবে চিন্তা করতে হয় স্লটটা নিয়ে, আমরা সেটাও আমাদের প্ল্যানে আছে, আমরা সেটা চিন্তা করব। আচ্ছা ভাই, আপনি মার্কেটিংয়ের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে। ইন্ডিয়ার সাথে যে কোনো দলের বা যে কোনো দেশের সিরিজ হলে সেটা একটা যে কোনো দলের ফিনান্সকে অনেক বেশি পোস্ট করে, কারণ ওদের একটা বিশাল পপুলারিটি অথবা তাদের জনগোষ্ঠী তো বাংলাদেশের সাথে এটা হওয়া না হওয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আসলে মানে হোস্ট হিসেবে আয়োজন করেই যে মিডিয়া সত্ত্ব বা গ্রাউন্ড সাইড থেকে যে প্রফিটটা, এটা কতটুকু আসলে আমরা মানে লস করি বা মানে এটা তো এখন ঠিক কোয়ান্টিফাই করা যাচ্ছে না, তবে আপনি অবশ্যই ঠিক বলেছেন, কারণ একটা বাংলাদেশ ভারত সিরিজ অবশ্যই মার্কেটিং পার্সপেক্টিভ থেকে অনেক লুক্রেটিভ একটা সিরিজ সব দিক থেকেই, এবং এখানে ধরেন ফাইন্যান্সিয়াল বলেন, আদার অ্যাসপেক্ট, সব দিক থেকে এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ ছিল, সিগনিফিকেন্ট। তো সেই ক্ষেত্রে যদি কেস সিরিজ না হয়, তো সেখানে তো কিছুটা লুজার বিসিবি হবেই। বাট ইনশাল্লাহ আমরা অন্যভাবে এটাকে কভার করা যায় কিনা আগামীতে সেটা চেষ্টা করব। ইন্টারন্যাশনাল ক্রিকেট থাকবে ওই টাইমটাতে আশা করি, যেহেতু স্টিল এটা মানে ঘোষণা দেওয়ার মতো স্টেজে নাই, যদি এরকম কিছু ডেভেলপমেন্ট হয় ইনশাল্লাহ আমরা জানাবো। আচ্ছা ভাই, বিপিএল নিয়ে অনেক আলোচনা শুনছি, সব ডানে বামে আলোচনা, মানে স্ট্রেট কোনো আলোচনা। বিপিএল কি হবে কি হবে না, বা আপনাদের বোর্ডের কোনো ডিরেক্টিভ আছে না, এখন আমরা এটাতে সিদ্ধান্তে আসিনি। তবে আমাদের প্রেসিডেন্ট বিশেষ করে উনি বিশ্বাস করেন যখন আমরা এরকম একটা বিপিএল অর্গানাইজ করব, সেটা ওই আগের মতো ওই ধরেন তড়িঘড়ি করে জোড়াতালির বিপিএল হবে না। যে বিপিএল যেটা হবে সেটা যেন আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারি, এবং সামথিং রিয়েলি যেটা আপনারা অ্যাপ্রিসিয়েট করেন এবং দর্শকরা যেটা অ্যাপ্রিসিয়েট করে, মানে এরকম একটা কি বলবো, আমরা একটা যেন এরকম একটা চমৎকার বিপিএল আমরা যেন আয়োজন করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য থাকবে।